উত্তর দে বলছি, উত্তর দিবি। উত্তর না দিয়ে পালানোর পথ নেই তোর। দেবো দেবো, আপনার প্রশ্নের উত্তর আমি দেবো, আগে আমার মারে ছেড়ে দেন। আগে উত্তর। যদি ভুল হয়, যদি আমি ভুল বলি, তাহলে তো আমার আর মা বাঁচবে না। ছেড়ে দেন আমার মারে ছেড়ে দেন। পারবি, তুই ঠিক উত্তর দিতে পারবি। তোর মনের মধ্যেই সেই উত্তর আছে। বল গোপাল, বলছে কি? এই কথা কেন কইল যজ্ঞ? আমি পারবো, আমারই মনে আছে উত্তর। কেন যজ্ঞ এই কথা কেন কইল? তুমি কি চাও আমি উত্তর দিতে পারি, আমি তোমার কাছে জিতে যাই? ভালোই হয়েছে, গোপালও গেছে, গোপালের মাও গেছে। এবার এই দরজা কান এমন ভাবে বন্ধ করো যেন এই যজ্ঞ কিছুতেই উঠে না আসতে পারে। গোপাল আর গোপালের মারে নেই যেন উনি ক্ষান্ত হন। যাও। খবরদার, দরজায় হাত দেবেন নে। না মানে আপনি কি চাইছেন? যজ্ঞ আবার এই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসুক? ও আমাদের এই বাড়িতে বন্ধ করেছে, এরপরেও আপনি? দরজা বন্ধ করতে হয় আমি নিচে নাবার পর বন্ধ করো কোনো। মা, আমি নিচে যাব মা। না, কনক আমাকে আটকিও না, আমাকে যেতে দাও। আপনি আপনার সন্তানের আমাদের সন্তানের ভালোর জন্যই আমাকে নিচে যেতে হবে কনক। অন্যের সন্তানের খারাপ করে নিজের সন্তান কখনো সুখী হবে না কনক। হ্যাঁ, গোপালের অনেক বুদ্ধি, কিন্তু ও একটা শিশু। আজ ওকে বিপদে ফেলে আমি এখানে নিশ্চিন্তে থাকতে পারবো না কনক। ঠিকই তো বলেছে, ও তো আমাদের আলোর জন্যই গেছে, ওর নিজের কোনো স্বার্থ নেই। দাদা মোহন, আমি যাব। না মা, তুমি এসো না মা। আমি যাবই, আজ হয় ওনাকে নিয়ে আমি ফিরবো না, তো আমি কখনো ফিরবো না। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখলে তো তোমাদের ভাসুর ঠাকুর নিজের পাপের শাস্তি কিভাবে পেল। পাপ করলে শাস্তি পেতে হয় না। আজ আমি এত বড় পাপ করতে পারবো না, কিছুতেই না। তবে আমিও যাব। না কনক, তুমি যেও না, তুমি এখানেই থাকো। নিচে খুব অন্ধকার, মা একটা লণ্ঠন দাও মা। হ্যাঁ, মা। বলি সকলে তো নিচে চলে যাচ্ছে গো। আচ্ছা, নিচে যদি সত্যি গুপ্তধন থাকে? কালিয়া, কালিয়া নিচে চলো। তোর বুদ্ধি আছে, বুদ্ধি আছে তোর। তুই তোর মাথা লাগা, লাগা তুই গোপাল। সেই জন্যই তো তোকে এই অবধি আসতে দিয়েছি। আমি উত্তর দিতে পারলে তোমার কি লাভ? আমার দায়িত্ব শেষ হবে। বুঝতে পারলাম না কিছু, একটু বুঝিয়ে বলো নে। জমিদার দয়ালের বাবা যজ্ঞ করে জগ দিয়ে আমাকে বলে গেছিল, তেমন যোগ্য মানুষ যদি কোনোদিন আসে, যে হিরে পাওয়ার যোগ্য, তাকেই এই বহুমূল্য হিরে দিও, আর কাউকে নয়। সেদিন তোমার দায়িত্ব শেষ হবে। আমার মন বলছে তুই সেই যোগ্য ব্যক্তি। দে রে গোপাল, উত্তর দে, দিয়ে সেই হিরেগুলো নিয়ে আমারে মুক্ত কর। মা, মা ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো, ওঠো মা, ওঠো মা। খোঁজ গোপাল খোঁজ,
তুই পারবি, পারবি তুই। আমি পারবো, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো পারবো, আমি আমারে পারতেই হবে। তুই কাছাকাছি পৌঁছে গেছিস। এগো, এগো গোপাল। তালা আছে, চাবিও আছে, অথচ তালাটা খোলা। তবে কি চাবি দিয়ে তালা দিতে হবে? আমি শুধু উত্তর চাই। বল, বল হিরে কোন কানে? আমি যা ভাবতেছি তা যদি ভুল হয়? মরবি, মরার আগে বাঁচার চেষ্টা তো কর। আরেকটা উত্তর তুই দিতে পেরেছিস, বাকি শুধু আরেকটা। এখন বুঝলেন কেন বুড়ো কানে তালা লাগার কথা করেছিল? এই আওয়াজ হবে বলে। এবার বল, কে সব থেকে বেশি লোভী? এই প্রশ্নের উত্তর এখনো বাকি। গোপাল নিশ্চয়ই আমার নামটা করবে গো। কি হবে গো? হ্যাঁ গো যোগ্য দেবতা, সব থেকে বড় লোভী তো আমি নিজেই। তুই লোভী সব থেকে বেশি? কেমন করে বল শুনি? কারণ আমার যে অনেক কিছু চাই। আমার মারে ফেরত চাই, আমার বন্ধু গোপী দাদা আছে না, তারে পাথর অবস্থা থেকে ফেরত চাই, জমিদার মশাইরেও চাই, তার সঙ্গে আমার শত্রুর ওই ডাকাত চাকদেরকেও ফেরত চাই। এতগুলো পেরানের লোভ যার, তার থেকে আর বেশি লোভী কে হতে পারে বলুন? বলুন যজ্ঞ দেবতা। তোর চেয়ে বড় লোভী, অথচ বড় নির্লোভ আর কেউ নেই রে। তুই জিতেছিস, তুই জিতেছিস, তাই তুই যা চাস তাই পাবি। তোর মাকে ফিরে পাবি। গোপাল 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 ভাঁড়। তোর জমিদার মশাইকেও ফিরে পাবি। উনি আবার আগের মতন হয়ে যাবেন?
গোপাল দেখ আমি আবার আগের মতো হয়ে গেছি, আর পাথর নেই। গোপাল গোপাল সবাইকে ফিরিয়ে দিলাম, এবার নে, তুলে নে, তুলে নে গোপাল। এই সব হিরে তোর, এই সব হিরে তোর গোপাল। যাদের পেরানের লোভ করেছিস তারাও তো। এবার আমার মুক্তি, এর দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। গোপাল, মা, গোপাল, মা, গোপাল। খবরদার যদি হিরেতে হাত দিয়েছ তো। গোপাল, 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 গোপাল ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই